লাইভ দিলাম কিন্তু এখানে আসছে না কেন? এটা সরাতে এটা কি বলো, এটা সরিয়ে দাও। ব্যাগটা লিপস্টিকটা নিয়ে আস সঙ্গীতা, ব্যাগটা এনে ব্যাগ ব্যাগ লিপস্টিকটা বের করলাম তো বার করলাম সময় সময় না বলো। ঠান্ডা হয়ে গেল বেশি, কেন ঠান্ডা হয়ে যাবে হচ্ছে কমাতে হবে, এটা কমা ঠিক আছে। হ্যালো, গুড ইভিনিং টু এভরিবডি। আমি অনুপমা ত্রিপাঠী চলে এসেছি আবার একটা অরিশ বাই ন্যাচারাল স্পেসকে লাইভ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে ঠিক সন্ধে 5:15 জাস্ট সিটিভিএন এর লাইভটা শেষ করেই তোমাদের সামনে চলে আসলাম আবার একটা ফেসবুক লাইভ নিয়ে। টুম্পা পাল, পার্বতী দত্ত, অনন্যা ঘোষ, এভরিবডি ইজ ওয়াচিং। থ্যাংক ইউ টুম্পা পাল। হাই ম্যাম, হাই টুম্পা। রাহুল রোজারিও, হাই দিদি, হাই প্রিয়া সাউ বলছে আমার মুখে কালো দাগ, আমি কি করব, আমার এজ 33। প্রিয়া সাউ, মুখে কালো দাগ আপনি ভিটামিন সি সেরামটা ইউজ করবেন দিনে 3 বার। একবার স্নান করে উঠে একবার বিকেলবেলা ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। 3 বার ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, একবার সকালবেলা স্নান করে, একবার সকালবেলা ঘুম থেকে উঠে, ঠিক আছে, ঘুম থেকে উঠে ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভিটামিন সি সেরামটা 2 পাম্প, ঠিক আছে, 2 পাম্প। এটা অ্যাকোয়া বেস সেরাম, ভীষণ ভালো রেডিয়েন্স এবং অ্যাকনে স্পটস বা যে কোনো আনইভেন স্কিন টোনের থাকলে সেটা ইভেন স্কিন টোন হয়ে যাবে। যে কোনো স্কিন টাইপের জন্য এটা ভীষণভাবে উপযোগী। এটা 20% ভিটামিন সি উইথ ফেরোলিক অ্যাসিড, নিয়াসিনামাইডস, ভেরি স্ট্রং, এবং এটা অ্যাকচুয়ালি হায়ালুরোনিক অ্যাসিডও রয়েছে এবং এটা হালকা ফাইন লাইন্স থাকলে সেটাকেও কমিয়ে দেবে।
এটা অনলাইন অফলাইন দু জায়গায় অ্যাভেলেবেল, না অফলাইন, দোকানে এখনো আমরা দিইনি এটা, সরি ভুল বললাম, দোকানে এখনো আমরা দিইনি, জাস্ট লঞ্চ হয়েছে বলে আমরা শুধু এখন অনলাইন অরিশ শপে, ফ্লিপকার্ট আর অ্যামাজন এই 3টে জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে, অ্যাবজর্ব করে যাবে, ঠিক আছে। আর হচ্ছে উপটান ফেস প্যাক, উপটান ফেস প্যাক নিয়ে আসো। ভিটামিন সি ফেস ওয়াশটা ইউজ করতে হবে, ভিটামিন সি অ্যান্ড উইথ কিউই অ্যান্ড কোজিক অ্যাসিড। এটা খুব ভালো স্কিন ব্রাইটনিং করে, দাগ আনইভেন স্কিন টোন ঠিক করে। এটা হচ্ছে উপটান ফেস প্যাক। উপটান ফেস প্যাক আমাদের মোস্ট পপুলার, উপটান আর গ্লো সিক্রেট ফেস প্যাক মোস্ট পপুলার ফেস প্যাক। এখানে আমরা স্যাফরন, স্যান্ডলউড, দই, মানে ইয়োগার্ট এগুলো ইউজ করা হয়েছে। উপটান ফেস প্যাক ইজ ভেরি ডিমান্ডিং ফেস প্যাক। আমি মনে করি ফেস প্যাক সপ্তাহে প্রত্যেক দিন চাইলে লাগাতে পারেন, অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন তো লাগানোই উচিত। আমাদের যে ধরনের পলিউশন বা আমাদের যে ধরনের ক্লাইমেটিক কন্ডিশন, আমরা কিন্তু ডিপ ক্লিনিং এর জন্য ফেস প্যাক অবশ্যই ইউজ করব। সঙ্গীতা একটা টাওয়েল ভিজিয়ে রাখো। আর হচ্ছে আমন্ড ক্রিম উইথ ভিটামিন সি, আর বাকি সময়গুলো আমন্ড ক্রিম উইথ ভিটামিন সি, যেটা বাইরে বেরোলে এটা ইউজ করবেন, কারণ এটা এসপিএফ আছে, সরি এসপিএফ 30। আমন্ড কোল্ড ক্রিম, ভিটামিন সি অ্যান্ড এসপিএফ, এতেও ভিটামিন সি, মানে স্কিন ব্রাইটনিং এর একটা কাজ করবে, এবং এসপিএফ থাকার জন্য বাইরে যখন মেখে বেরোবেন তখন স্কিনটা খুব ভালো একটা ময়শ্চারাইজ এবং গ্লোয়িং একটা ভাব থাকবে স্কিনের। এটা আমাদের মানে রিসেন্টলি নিউ লঞ্চ উইথ ভিটামিন সি আমন্ড কোল্ড ক্রিম উইথ এসপিএফ, ভীষণ ভালো সাড়া জাগিয়েছে, এবং আমার মনে হয় প্রত্যেকের কাছে এই আমন্ড কোল্ড ক্রিমটা, ভিটামিন সি আমন্ড কোল্ড ক্রিম উইথ এসপিএফ থাকা উচিত। এটা বাড়িতে থাকলেও লাগাতে পারেন, যখন তখন বাইরে বেরোনোর সময় তো অবশ্যই। তাহলে আমি বলে দিলাম প্রিয়া শাউকে, তানিয়া দাম গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং দোয়েল চ্যাটার্জি, গুড ইভিনিং সুইট ম্যাম। ও মাই গড, এই অফারটা অরিশ শপে চলছে, একদম ঠিকঠাক সবাই অ্যাফোর্ড করতে পারবে, একদম মানে ওইভাবেই আমার করা, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। শুধু সবাই অ্যাফোর্ড করতে পারে সেটাও নয়, মানে আমারও যাতে ব্র্যান্ডকে চালাতে, মানে এই যে এত লোকজন কাজ করে তাদের ঠিক মতো স্যালারি টাইমলি সবকিছু যেন পায়, কেন সবাই সবকিছুর সাথে জড়িয়ে, তো ওই দুটোকেই ব্যালেন্স করে কিন্তু প্রোডাক্টটাকে প্রাইসিং করে রেখেছি। প্রত্যুষা সাপুই বলছে হাই ম্যাম, আজ খুব প্রিটি লাগছে, থ্যাংক ইউ। আবিরা ভট্টাচার্য, গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং সুজাতা চক্রবর্তী। আজকে আমি বেবি হেয়ার অয়েল লাগিয়েছি, কেন আজকে আমি যখন আমার যে লাগিয়ে দেয় হ্যান্ডস, তাকে যখন বললাম যে প্রিমিয়াম নিয়ে আসো, প্রিমিয়ামটা লাগাও, তো প্রিমিয়াম খুঁজে যাচ্ছে, বলে ম্যাম প্রিমিয়াম শেষ। আপনাকে সেদিন বলেছিলাম, মানে 3-4 দিন আগেও আমাকে বলেছিল প্রিমিয়াম শেষ হয়ে গেছে, নিয়ে যাবার জন্য, কিন্তু আমারও মাথা থেকে বেরিয়ে গেছে। এবার আমি বললো যে বেবি হেয়ার অয়েল আছে, আমি ওটাই লাগাবো। তো বেবি হেয়ার অয়েলটা কি করে, চুলটাকে ভীষণ সফট করে দেয়, ভীষণ সফট, এবং মানে কি বলবো, সিল্কি টাইপ করে দেয়। বেবি হেয়ার অয়েলটা লাগালাম, লাগিয়ে 1 ঘন্টা রেখে নর্মাল শ্যাম্পু দিয়ে ফার্স্টে তেলটা কাটিয়ে তারপরে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পুটা করলাম। এই শ্যাম্পুটা আমার কাছে প্রচন্ড পছন্দের, বিকজ বিশেষ করে যাদের একটু ড্রাই টাইপ অফ হেয়ার, যাদের কালার হেয়ার থাকে, তাদের একটা কেরাটিন কি বলবো, স্কিন হেয়ারের যে বন্ডটা থাকে ওইটা লক করে, এবং হেয়ারটাকে খুব ভালো স্মুথনিং একটা ইফেক্ট দিয়ে দেয়। সবিতা পল ঘোষ, চলে এসেছি। আচ্ছা, রোজ বিকেলে তোমার লাইভের অপেক্ষায় থাকি, মনটা ভালো হয়ে যায়, মনে হয় তোমার সাথে গল্প করে। একদম গল্পও করতে পারো, মানে তোমার যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, যদি পারি তো সলভ করবো, মানে আদার দেন প্রোডাক্ট, মানে স্কিন হেয়ার প্রবলেম নয়, মানে এমনি অন্য কিছু গল্পও করতে পারো, মানে কি ভালোবাসা, খেতে ভালোবাসা, ঘুরতে যাওয়া। এখন তো উইন্টার না, এখন আমরা সবাই, এবার তো বিয়ে বাড়ি প্রচুর পড়েছে, কেন
প্রত্যেক দিন আমি অফিস থেকে মানে অফিস টু আমার বাড়ি ম্যাক্সিমাম গাড়িতে 15-20-20 মানে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম। সেখানে আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অফিস থেকে প্রায় ঘন্টাখানেক লেগে যায়। কেন কি বেরিয়ে আমি প্রত্যেক দিন দেখি যখন মেন রোডে উঠি মানে নেই নেই করে 5-6টা বিয়ের গাড়ি তো দেখি, প্লাস পুরো রাস্তা চোকা ব্লক, মানে বিয়ের গাড়ির জন্য সমস্ত বিয়ের বাস, বিয়ের অমুক, বিয়ের গাড়ি সব নিয়ে পুরো রাস্তা চোকা ব্লক। এবং মানে বাড়ি যেতে যেতে প্রচুর রাত হয়ে যাচ্ছে। এবং কোথাও যদি যাইও আমি মানে সিটি সেন্টার বা সল্টলেক গেলাম, মানে যখনই দেখবো যে রাস্তায় প্রচুর জ্যাম, ও আজকে বিয়ে বাড়ির ডে, মানে প্রত্যেকটা বিয়ে বাড়ির বুকড। মানে আমার ভালো লাগে কি বিয়ে বাড়ির সাজানো গুলো দেখতে, মানে এত সুন্দর এখন থিমেটিক বিয়ে বাড়ি হয়ে গেছে না। আমাদের সময় তো এগুলো ছিল না, না আমাদের সময় এত কিছু ছিল না। তো এখন যে মানে বিয়ে বাড়ির যে মানে কনসেপ্ট, এই যে থিম, এই যে সাজানো, মানে এত ভালো লাগে দেখতে, মানে রিয়েলি। তারপরে এক একজন এক এক রকম ভাবে মালা বদল করে, এক এক রকম ভাবে বিয়ে করে, মানে বর বধুর কথা বলছি। শুধু যে আমরা আগে কি পিড়িতে বসেই বিয়ে হতো, তো এখন দেখবেন সব থিমেটিক। হয়তো একটা ওপেন গ্রাউন্ডে একটা ডায়াস করা হলো, সেখানে বর বউ মানে ডায়াসের উপরে দাঁড়িয়ে ডায়াসটা ঘুরছে, সে মানে একদম মানে পুরো সিনেমেটিক হয়ে যায়, পুরো মানে মুভিতে যেরকম সেরকম এখন সব। আর আরো কিছু ডেস্টিনেশন ওয়েডিং হয় যেগুলো একদম বাইরে গিয়ে মানে কোনো একটা জায়গা চুজ করে, সেখানে গিয়ে মানে বরের বাড়ির লোক, কনের বাড়ির লোক সবাই গিয়ে, বন্ধু বান্ধব গিয়ে সেখানে মানে পুরো মানে মানে 6-7 দিন ধরে মানে পুরো একটা প্যাকেজ ডেস্টিনেশন ওয়েডিং। এটা পুরো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে দিল, মানে বিয়ে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মানে একটা মানে ইভেন্ট চলছে, মানে এরকম ব্যাপার স্যাপার, মানে ভালো লাগে। আজকে আমাদের অফিসে একজনের বিয়ে, তো সবার নেমন্তন্ন ডেফিনেটলি নয়, ফুল অফিসে সবার তো সবাইকে বলা সম্ভব নয়। অ্যাকাউন্টসের এরা যাবে, অনলাইনে যারা কাজ করে তারা যাবে, আর সঙ্গীতা ল্যাব থেকে যাবে, আর প্যাকেজিং থেকে যাবে। তো আর বাকিরা না, কেন যার বিয়ে তার যাদের সাথে কানেক্টিভিটি তাদেরই আর কি নেমন্তন্ন হয়েছে। তো আজকে বিয়ে মানে এখন মানে বিয়ে সিজন, সুতরাং নিজেদেরকেও সুন্দর রাখতে হবে। হ্যাঁ, বিয়ে বাড়ি যেতে হবে, সাজতে হবে, নিজেদেরকে সুন্দর রাখতে হবে। বিয়ে ছাড়াও তো এই পিকনিক, যেরকম আমাদের অফিসের পিকনিক হবে এই ডিসেম্বরে, হবে না, সুবিধা হচ্ছে জানুয়ারি। হ্যাঁ, আমিও ভেবেছি যে জানুয়ারিতে পিকনিক করব। আর ঠান্ডাটা এবার ভালো পড়বে, মানে এই 2 দিন ধরে যে দেখছি ভালোই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। মানে আমি এই যে আজকের যে ঠান্ডাটা না, সত্যি বলছি, আমি যখন অক্টোবরে লন্ডন গেলাম, আমি তো আজকে মিসেস ত্রিপাঠীকে বলছিলাম সকালবেলা, এই ঠান্ডাটা যাওয়ার সাথে সাথে এইরকম ঠান্ডাটা পেয়েছিলাম। মানে এই মানে ভারী ঠান্ডাটা এখন বেশ ঠান্ডা বলা যেতে পারে। আচ্ছা, ডুয়েল সিরামিক্স রয়েছে, তার বেনিফিটস কি? অ্যাকচুয়ালি সিরামিক্স মানে প্রত্যেকটা নিয়াসিনামাইডস বলো বা হ্যাঁ বলছি সেটা আমি, তুমি থাকতে পারো এখানে। আর ইউ ইন দ্য মিটিং? ইউ আর ওয়াচিং? ওকে, থ্যাংক ইউ। আজকেও মিটিং চলছে, কিন্তু আমি আজকে মিটিংয়ে ফার্স্ট আমি এসছি আজকে অফিসে। কটা এসছি সঙ্গীতা? 2টো, ওই 2:30টার দিকে এসে একটু মিটিং করলাম, করে ওই 4:30টার দিকে সিটিভিএন ছিল, মানে তারপরে আমি এই যে বেরিয়ে এসেছি, সিটিভিএন করলাম, সিটিভিএন করে পুরো বন্ধ করে দিয়েছিলাম। সঙ্গীতা বললো, ম্যাম লাইভ করবেন আজকে? আমরা আজকে আর লাইভ করবো না, ভাল লাগছে না। তারপরে কি মনে হলো 10-15 মিনিট এখানেই বসে আছি, ভিতরে মিটিং চলছে, আর মিটিং করতে ইচ্ছে করছে না আজকে। বললাম না, লাইভ একটা করেই দিই। তা আবার বললাম ঠিক আছে, লাগাও, ক্যামেরা লাগাও, লাগাও, লাইভটা করে দিই। তো ওই আর কি। তো ভিটামিন সেরামাইডের কাজ হচ্ছে ডুয়েল ময়েশ্চারটাকে লক করে দেয়।
যেরকম আমরা এখানে শুধু ভিটামিন সি না, আমি যেটা মেইনলি বলবো যে আদার যে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এখনো পর্যন্ত কেউ ইউজ করেনি, একটা রিসার্চ ইনগ্রিডিয়েন্টস যেটা আমরা ফেরোলিক অ্যাসিড, যেটা ভীষণ ভালো স্কিনকে ব্রাইটনিং করে। এটা ভিটামিন সির সঙ্গে যখন কম্বাইন্ড হয়ে যায়, নিয়াসিনামাইড এবং হ্যালুনিক অ্যাসিডের সাথে যখন কম্বাইন্ড হয়ে যায়, তখন এটা আরো বেশি পোটেন্ট হয়ে যায়, এনহ্যান্স করে দেয়। তো অ্যাকনে স্পট, ইট ইজ দ্য ইনস্ট্যান্ট রেডিয়েন্স বুস্টার, অ্যাডভান্সড বলা যেতে পারে। দিস ইজ রিয়েলি অ্যাডভান্সড রেডিয়েন্স বুস্টার হিসেবে কাজ করবে এবং নন স্টিকি, নন অয়েলি ফর অল এভরি টাইপ অফ স্কিন বলা যেতে পারে, অ্যান্ড এনি টাইপ অফ অ্যাকনে স্পটস বা আনইভেন স্কিন টোন। আমি যেরকম 3 বার লাগাই, একবার সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করেই আমি ভিটামিন সি সিরামটা লাগিয়ে নিচ্ছি এখন। তারপরে আদার্স আমি যেরকম লাগাই যা যা প্রোডাক্ট আমি লাগাই, আবার স্নান করে উঠেই আমি ভিটামিন সি সিরাম, তারপরেই আমি আমার যেরকম অন্য প্রোডাক্ট লাগানো সেটা লাগাই। রাত্রিবেলাও তাই করি, ভিটামিন সি সিরাম, তারপরে আমি এসেনশিয়াল নাইট ক্রিম। ঠিক আছে, এখন অ্যান্টি এজিংটা ইউজ করছি না, এখন এসেনশিয়াল নাইট ক্রিম ইউজ করছি। মানে এইরকম ভাবে, মানে ওটার সঙ্গে তুমি যে কোনো তার উপরে লাগাতে পারো। এনি সেরাম, যেরকম গ্লো সিক্রেট সেরাম ভীষণ ভালো, এটার উপরে যদি গ্লো সিক্রেট সেরাম লাগানো যায়, ইউ উইল ফাইন্ড দ্য ডিফারেন্স অ্যান্ড ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। তো আমি এটা মানে এটা 20 মিনিট মতো রাখবে। উপটান ফেস প্যাকটা, যে কোনো ফেস প্যাক বলি 20 মিনিট রাখতে, তো এখানে এখন সময় কম, তো আমি জাস্ট ওই 5-7 মিনিট রেখেই আমি একটা ভিজে টাওয়েল দিয়ে জাস্ট মুছে নিলাম। ভীষণ ভীষণ ভাবে দরকার কি বলবো, ডিপ ক্লিনিং, পোর ক্লিনিং যেটাকে বলা হয়, সেটা করার জন্য। রিসেন্টলি আমি বেশ কিছু পাচ্ছি মেসেঞ্জারে। কালকে একটু মানে মিস্টার ত্রিপাঠী একটু রেগে গেছিল, ওই হেয়ার বোটক্স, না হেয়ার বোটক্স করেছি, প্রচুর চুল পড়ছে, কি করব বলে আমি লিখে দিই, যেখান থেকে বোটক্স করেছেন যান তাহলে সেখানে বলুন। কি আমি বুঝে পাই না, এক একটা করে আসবে এই কেরাটিন, এই মানে যতক্ষণ মানুষের মানে কি বলবো, মানে ইয়েটা না চেঞ্জ হবে, মানসিকতাটা, ততক্ষণ কিন্তু এই হতেই থাকবে। মানে নিজের বুদ্ধি আর বিবেচনাটা যেখান থেকে আমরা বাড়াতে পারি, আমার মনে হয় মানুষ হচ্ছে চিন্তা মানে শক্তি অনেক বেশি এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। সেই চিন্তা শক্তিটাকে বাড়ালেই আমার মনে হয় আমরা অনেক সমস্যার সমাধান করে দিতে পারি। অরণ্যা ঘোষ বলছে, গুড ইভিনিং ম্যাম, ভিটামিন সি ফেস ওয়াশটা ওয়াও, স্মেলটা অসাধারণ। একদম ভিটামিন সি কেন বলছি, কেন ওয়াও আজকে বলছেন না? ওয়াও বলতে হবে। আজকে আমাদের পুরো স্টাফকে নিয়ে আমি মিটিং করছিলাম, আমার পুরো প্রোডাকশন বলুন সব, মানে আমরা যেটা একটা স্পিচ হচ্ছিল, ওয়াই ডিফারেন্ট, ওয়াই আমরা এই যে আমাদের ইউজাররা ওয়াও বলে, তার কারণ হচ্ছে এই যে বললাম যে ভিটামিন সি, যেটা মার্কেটে একটা ভিটামিন সি মানে সাধারণত মানে র মেটেরিয়ালস, র ইনগ্রিডিয়েন্টস এর কথা বলছি, যেটা 350 টাকাতে অ্যাভেলেবেল হয় কেজিতে, 1 কেজি। বাট উই ইউজ আওয়ার ব্র্যান্ড, আমি আমার ব্র্যান্ডে ইউজ করি, সেটা হচ্ছে 3,500 টাকা কেজি। মানে 350 টাকা কেজি ভিটামিন সি যদি প্রোডাক্টে থাকে, সেটার কি বেনিফিট হবে? আর 3,500 টাকা কেজির ভিটামিন সি যদি থাকে, তার কি বেনিফিট হবে? ডেফিনেটলি মানে কোনো কম্পারিজনই আসে না। তো ওই মন মানসিকতা প্রথম দিন থেকে ছিল, আমি সবসময় ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রোডাক্ট তৈরি করব। এবার চলে আসছি কোজিক অ্যাসিড। অনেক মার্কেটে প্রচুর কোজিক পাওয়া যায়, কিন্তু আমরা সেটা ইউজ করি না। উই ইউজ দ্য জাপানিজ কোজিক, which is very very expensive. Again ওই এক্সপেন্সিভের জায়গায় চলে এলাম। বাট প্রোডাক্ট প্রাইসিং এমন একটা রেখেছি যে সত্যি কথা বলতে প্রিমিয়াম লাক্সারি মানে ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আমি কিন্তু লাক্সারি প্রাইস রাখিনি। আমি এমন একটা অ্যাফোর্ডেবল প্রাইস রেখেছি যেতে করে সাধারণ থেকে সাধারণ মানুষ যেন প্রোডাক্ট ইউজ করতে পারে। বিকজ সাধারণ মানুষ যদি প্রোডাক্ট না ইউজ করতে পারে তাহলে কি আজকে একজন যে খুব রিচ, তার কাছে প্রচুর পয়সা আছে, সে একটা দামি প্রোডাক্ট চট করে কিনে নিতে পারবে। কিন্তু যে সাধারণ, যার মানে সাধারণ মানে বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত মানুষ, তাকে অনেক ভাবনা চিন্তা করে একটা জিনিস কিনতে হয়। তো
পার্সপেক্টিভে আমাকে প্রাইসিংটা এমনভাবে করতে হয়েছে যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যেন উচ্চ মধ্যবিত্ত ইউজ করতে পারবে, তার কোনো ব্যাপারই না। কিন্তু একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যাতে একটা ভালো প্রোডাক্ট ইউজ করতে পারে, তাদেরও অধিকার আছে সুন্দর থাকার, তাদেরও অধিকার আছে ভালো থাকার। আমার কনসেপ্ট, আমার ব্র্যান্ডের কনসেপ্ট এইটাই, এবং সেইটাতে আমি মনে করি সেটাই হচ্ছে আসল সাকসেসের জায়গা। আমি যদি বলেন একটা টিচার যদি খারাপ স্টুডেন্টকে ভালো করতে পারে সেটাতেই তার কৃতিত্ব। একটা ভালো স্টুডেন্ট তো ভালো থাকবেই, তাকে অনেক কম লেবার দিতে হয় একটা টিচারের, কিন্তু একটা খারাপ স্টুডেন্টকে যখন সে ভালো করতে পারে সেখানে কিন্তু টিচারের ক্রেডিট, টিচারের ক্যালিবার। কিন্তু একটা ভালো স্টুডেন্ট যখন ভালো করে সেটা স্টুডেন্টের ক্যালিবার, সেটাই হচ্ছে আসল কথা আমি মনে করি। প্রত্যুষা সাপুল কর্মকার, প্লিজ উডেন কম আবার প্রিমিয়াম নর্মালের সাথে দেবেন না। উডেন কমটা আমার হাতে নেই, ওই জন্য উডেন কমটা আমি বন্ধ করে দিয়েছি। বিকজ উডেন কম তো আমরা বানাতাম না, যারা বানাতো, যারা দিত, সেটা বহু বছর আগে। সেই অ্যাকচুয়ালি সেই ছেলেটাদের মানে ইলেকট্রিসিটির ওদের অনেক প্রবলেম, ঠিক মতো সাপ্লাই করতে পারতো না, অনেক অনেক সমস্যা। তো সেই জন্য আর ওই দিকটা আমরা বন্ধই করে দিলাম। তো উডেন কমের জায়গায় আমি তো অনেক কিছুই ফ্রি দিই, উডেন কমটা ইম্পর্টেন্ট না। উডেন কম আপনি অনলাইনেও পারচেস করে নিতে পারবেন, কিন্তু অরিশের প্রোডাক্ট চাইলে আপনি ফ্রি যেখান সেখান থেকে পাবেন না, অরিশই দিতে পারবে। সো প্রোডাক্ট দেওয়াটা অনেক বেশি, মানে যেটা আমার তৈরি জিনিস সেটা দিতে পারলে বেশি আনন্দ, সেটা ইউজ করে যখন মানুষ সেটাতে বেশি আনন্দ পায়। এটা মেখে রোদে বেরোনো যাবে, সুতপা সেনগুপ্ত। হ্যাঁ, এটা মেখে তার উপরে আপনি ভিটামিন সি সেরাম মেখে তার উপরে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি SPF 30 এটা লাগাবেন। বাইরে বেরোনোর সময় এটা অবশ্যই লাগাবেন, আলাদা করে সানস্ক্রিন লাগাতে হবে না, এটা লাগিয়ে বেরিয়ে যাবেন। এটা সারাদিন নন স্টিকি নন অয়েলি, এটা যা মানে এটা যা। আজকে তনুশ্রী আমাকে প্রোগ্রাম করার আগে যখন আমার মাইকটা কানে লেগেছিল, আমাকে বললো যে ওকে তো আমি দিয়েছিলাম এটা, ও তো অরিশেরই ইউজার, তো ওকে আমি পাঠিয়ে বলেছিলাম তুমি আমাকে বলবে তোমার কেমন লাগলো। তো সেদিনও বলেছে, আজকেও বললো অনুভব তোমার এই প্রোডাক্টটা কিন্তু বুম প্রোডাক্ট, আরেকটা বুম ফ্ল্যাগশিপ প্রোডাক্ট তৈরি হলো। তাহলে একদম একমত আমার, মানে যত রিভিউ আমি পেয়েছি, যত ইউজারদের কাছে আমন্ড কোল্ড ক্রিম SPF যুক্ত উইথ ভিটামিন সি গেছে, প্রত্যেকে বলেছে। এবং এটা হচ্ছে জেন্ডার, মানে কোনো জেন্ডার নয়, পুরুষ নারী বাচ্চা যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সব থেকে বড় কথা, একটা নন স্টিকি নন অয়েলি দুর্দান্ত প্রোডাক্ট, দুর্দান্ত। ক্যান বি, মানে আমি এই প্রোডাক্টটাকে কোনো মার্কেট অ্যাভেলেবেল যত প্রোডাক্ট আছে আমি বলবো, যত কোল্ড ক্রিম আছে, ওয়ান অফ দ্য বেস্ট আমি মনে করি, ওয়ান অফ দ্য বেস্ট। এর টেক্সচার বলুন, এর এফিকেসি বলুন, এর লাগানোর পর যা ইফেক্ট, মানে আপনারা আমাকে রিভিউ দেবেন, আমি চাই টাটকা টাটকা রিভিউ। দেখুন আমন্ড কোল্ড ক্রিমটা পুরো স্কিনে টেনে নিয়েছে, পুরো ময়েশ্চার ব্যালেন্স করে দেবে। আচ্ছা রাত্রে, হ্যাঁ গুড ইভিনিং ম্যাম, আমাকে ভিটামিন সি ফ্রেশ হয়ে বাবা জানান স্যার আমি গ্লোসিপ্রেট প্যাক দিয়েছেন, আমার হালকা ড্রাই আর এগুলো ইউজ করে বেশ ভালো আছে, কিন্তু বডি স্কিনের তুলনায় মুখটা ডার্ক হয়ে আছে ম্যাম। তাহলে একটা ছবি আমি দেখি রিসেন্ট, রাত্রি তুমি একটা রিসেন্ট ছবি আমাকে পাঠাও। তবে আমি বলতে পারি তুমি আরেকটা জিনিসও করতে পারো, উপটান ফেস প্যাকটা কিন্তু খুব, বা গ্লো সিক্রেট ফেস প্যাকটা, এই দুটো ফেস প্যাক কিন্তু মানে কি বলবো, খুব সুন্দর একটা ব্রাইটনিং এফেক্ট দেয়। তুমি উইকে 3 to 4 days এটা করো, আর ভিটামিন সি সেরামটাও অ্যাপ্লিকেশন করো, আর তুমি তো আমন্ড কোল্ড ক্রিমটা, এইগুলো লাগালে আমি মনে করি এনাফ। এত সুন্দর, মানে আমার বাড়িতে অনেকগুলো হ্যান্ডস আছে, তার মধ্যে একটা হ্যান্ডসের মানে স্কিন কমপ্লেকশন অনেকটাই চাপা, তো ওকে আমি ওই গ্লো সিক্রেট লোশনটা ওকে রেগুলার বেসিসে আমি দিতাম, বেশ রেগুলার বেসিসে অনেকগুলো ওকে দিয়েছি। দেওয়ার ফলে কালকে ওকে আমি লক্ষ্য করছি, আমি বলবো ভাবছি, তারপর আমি এটা কাজে ব্যস্ত হয়েছে আর বলতে পারছি না, মাথা দিয়ে বেরিয়ে গেছে। এবার আজকে ওদের সবাইকে নিয়ে আমি অফিসে আসার আগে একটা মানে কাউন্সিলিং করছিলাম, আমি বাড়িতেও কাউন্সিলিং করি ওদেরকে।
কাউন্সিলিং করছিলাম, কনসালটেশন দিচ্ছিলাম আমার হাউস হোল্ড ইয়েদের। তো আমি বলছি ওদেরকে, বাকিদের জিজ্ঞেস করছি, আমি বলবো সনির মুখটা কি, সনিতে কি ডিফারেন্স দেখছো তোমরা? তো ওরা সনির দিকে তাকালো, তাকিয়ে বলছে সনির মুখ অনেক পরিষ্কার হয়ে গেছে। সনি কি মাখছে? তাই বললাম সনি এটা মাখছে। তো বলছে তাই আমরা সনিকে বলছি, সনি তোকে ম্যাডাম কি দিয়েছে রে, তোকে তোর মুখটা এত পরিষ্কার হয়ে যাচ্ছে দিন দিন। সত্যি টাচউড, মানে ওই যে বললাম ও আমার বাড়ির কিন্তু হ্যান্ডস, মানে হাউস হোল্ড মেডস, না আমি ওকে কোনোদিন ছোট তোকে দেখি না কাউকে। আজকে আমি এরকম ভাববো না যে আরে ওকে আমি অরিশা প্রোডাক্ট দেবো, যে প্রোডাক্টটা আমি মাখি সেটাই ও মাখবে, এরকম মানসিকতা আমার। মানে আমি যদি ভালো থাকতে পারি ও কেন থাকবে না? ও যদি ভালো থাকে, ওকে যদি দেখতে ভালো লাগে, আরো ভালো লাগবে না? আমি আমি এইভাবে প্রত্যেকটা মানুষকে ট্রিট করি। আমি প্রত্যেকটা মানুষকে সবসময় বলি তুমি ভালো থাকো, মানে আমার যারা মানে হ্যান্ডস, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তোমাদের যদি দেখতে ভালো লাগে, তোমাদের যদি হেলথ ফিট থাকে, তো তোমরাও তোমাদের কাজটাও তো করতে পারবে। তোমরাই যদি ইয়ে হয়ে যাও তাহলে আমি ইয়ে থাকবো। তুমি আমার বাড়িতে আসো, তুমি যদি না সুন্দর থাকো দেখতে, তাহলে লোকে বলবে কি অরিশার বাড়িতে কাজ তুমি যাও ইয়ে করতে, তাহলে তোমাকে ম্যাডাম কিছু দেয় না, এরকম হচ্ছে ব্যাপার। তো ওটাই আমার মেইন হচ্ছে যে আমি সবসময় মানুষকে মানুষ হিসেবে দেখি, প্রত্যেকটা মানুষের অধিকার। তার জন্য আজকে প্রোডাক্টটাকে ওইভাবে আমি প্রায়, মানে প্রোডাক্ট ইজ দ্য লাক্সারি থিং, বাট আমি ওটাকে লাক্সারি প্রাইস রাখিনি। কেন আমি মনে করছি সাধারণ মানুষের একটা জায়গায় দরকার থাকে মানুষকে। কোষের মিশ্র হাজিদিও অপেক্ষা করছিলাম অনেক, তোমাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। সবাই দিদি সেদিন যে বলেছিলেন একটা কথা খুব ভালো শুনে ডিসিশনটা খুব নিয়েছে দাদা, তোমার ডিসিশন হ্যাটস অফ। কোনটা বলো তো, ভুলে গেল। আচ্ছা, একটা গুড নিউজ দিই তোমাদেরকে। অরিশ তো জানো ইউকে থেকে গ্র্যাজুয়েশনও করেছে, আর ইউসিএল থেকে এমএসসি ফিনটেক ফার্স্ট ক্লাস নিয়েও বেরিয়েছে, আর ইন্ডিয়াতে এসছে এবং এখন ও নিজের থেকে ব্র্যান্ডের কাজ দেখছে, নিজের থেকে। আমি কিন্তু কোনোদিন ওকে বলিও নি, আমি কোনোদিন আমি কাউকে প্রেশারাইজও করি না যে আমি এটা করেছি বলে তোমাকে করতে হবে, এর কোনো মানে নেই। তোমার যেটা ভালো লাগবে, যেদিন তুমি ভেতর থেকে চাইবে, ইফ ইউ ওয়ান্ট ফ্রম ইনসাইড, ইট ইজ নট আ বিজনেস, ইট ইজ আ প্যাশন। কেন ও ছোট থেকে দেখেছে ওর মা ওর বাবা কতটা প্যাশনের সঙ্গে এই কাজটা করেছে। সুতরাং যতক্ষণ না ওর নিজের ভেতরে প্যাশনটা আসবে ততক্ষণ কিন্তু ওই কাজ করতে পারবে না। আমি বলেছি পয়সার জন্য এই কাজ নয়, এই কাজ হচ্ছে প্যাশনের জন্য। তা আমি কোনোদিনও ওকে বলিনি আজ পর্যন্ত। যার জন্য ওকে যখন ইউকে পাঠিয়েছিলাম তখন আমি কিন্তু বলিনি তোমাকে এই কাজটা করতে হবে। আমি বলেছি তুমি যদি চাকরি করতে চাও চাকরি করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কারণ তুমি এত ভালো পারো পড়াশোনায়, তুমি কম্পিউটার নিয়ে এত ভালো কাজ করে একটা স্টার্ট আপ করছো, কাজ চলছে ওর, যেটা আমি বলেছি না iOS একটা ডেভেলপ করেছে নিউ ব্রেন, ওর যে অ্যাপটা ডেভেলপ হয়েছে iOS এ। তো মানে ওর নিজের থেকে দেখলাম একটা, এটা ঈশ্বরের কৃপা বলতে পারি, ভেতরের একটা ফিলিংস যে আমারও কিছু করা দরকার। তো নিজের থেকে যেদিন বলেছে, ওর বাবা বলেছে যে হ্যাঁ তোমার নিজের থেকে যদি ভেতর থেকে মনে হয়, ডোন্ট থিঙ্ক যে আমরা তোমাকে কখনো বলেছি বা বলতে চাইছি, ডোন্ট থিঙ্ক অফ দ্যাট। ইফ ইউ থিঙ্ক ফ্রম ইনসাইড, ফ্রম ইউর কোর অফ ইউর হার্ট, দেন অনলি ইউ ক্যান জয়েন দ্য ওয়ার্ল্ড, আদারওয়াইজ নট। তো দেখা যাক আগামী দিনে কি হয়। সুদেশনা মাইতি, আমার খুব ড্যান্ড্রফের সমস্যা, কি ইউজ করবে একটু যদি বলেন, আর কি অয়েল সেটা একটু যদি বলে দেন। সঙ্গীতা, নিম তুলসী সলিউশনটা দাও, আর অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এটা হচ্ছে, আমি অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন বলতে পারতাম, দরকার নেই অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন। নিম তুলসী সলিউশনটা খুব পোটেন্ট একটা প্রোডাক্ট। এরকম ভালো করে নাড়াবে, শুকনো মাথাতে এরকম দিনের বেলা পুরো বিলি কেটে কেটে পুরো স্প্রে করে দেবে। একটা তুলো নেবে, তাতেও এটা ভালো করে তুলোটা দিয়ে নিম তুলসী অ্যান্টিসেপ্টিক দিয়ে যে এরকম ঘুরে ঘুরে পুরো মাথাতে, পুরো প্রত্যেক দিন একবার করে করবে। আর প্রত্যেক দিন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা হালকা গরম জলে
ভালো করে করবে, ঠিক আছে? ক্লিন হয়ে যাবে প্রত্যেক দিন চুল ভিজিয়ে স্নান করবে, শীত গ্রীষ্ম বর্ষা। মাথায় রাখবে একটা ছোট্ট ড্রায়ার রাখা, মানে চুল না ভেজানোটা যে কতটা চুলের ক্ষতি হয় এটা আমি না ঠিক বোঝাতে পারবো না। এভরিডে হেয়ার মানে ভেজানো উচিত একবার হলেও। আর ড্রায়ার রাখবে যাতে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে যাওয়ার জন্য তো অনেকে মাথা ভেজায় না শীতকালে, ড্রায়ার দিয়ে স্ক্যাল্পটাকে শুকিয়ে নেবে, ঠিক আছে? একদম মাথা উপরের দিকে চুলটাকে শুকিয়ে নেবে, নিচ দিকটা হালকা হালকা করে। এই মুহূর্তে তুমি এইটা করো। আর হেয়ার প্রোটিন প্যাকটা সপ্তাহে একদিন করে। হেয়ার প্রোটিন প্যাকটা একটা আউট অফ স্টক আছে যদিও বা, হয়ে যাবে আপাতত। তো নিম তুলসী সলিউশন আর তোমার ইয়েটা স্টার্ট করো, অ্যান্টিডেন্টাল শ্যাম্পুটা, তারপরে হেয়ার প্রোটিন প্যাকটা যেই অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে। অদ্ভুত ভালো একটা প্রোডাক্ট। তো এটা নিয়ে পুরো স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারও লাগাবে, ঠিক আছে? 8 ঘন্টা 40 মিনিট রেখে যেরকম জল দিয়ে ধুয়ে এমনি ওয়াশ করে শ্যাম্পু করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে? তবে আমি বলবো এখন প্রথম অ্যান্টিডেন্টাল শ্যাম্পুটা এভরিডে। এই করার সময় না এই আর চিরুনি দিয়ে চুল আঁচড়াও কি করে, কতবার চুল আঁচড়াও। আমি সবসময় সবাইকে বলি অ্যাটলিস্ট সারাদিনে একবার ঘুম থেকে উঠে ভালো করে কম্বিং করবেন, স্নান করে উঠে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে কম্বিং করবেন, ডিপ কম্বিং, মানে মাথার চামড়াতে যেন এইভাবে স্ক্যাল্পে চিরুনির দাগগুলো বসে। একবার বিকেলবেলা ফ্রেশ হয়ে কম্বিং করবেন, আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে 3 থেকে 4 বার যখন এভরিডে কম্বিং করবেন। এই কম্বিং করা মানে কি, এই যে ব্লাড সার্কুলেশন, এই যে রক্ত সঞ্চালন হচ্ছে, এই যে কম্বিং করছি রক্ত সঞ্চালন হচ্ছে, রক্ত সঞ্চালন হওয়া মানে আপনার কিন্তু রক্তে যে অক্সিজেন লেভেলটা বেড়ে যায়, নিউট্রিয়েন্টস গুলো ঠিক মতো সরবরাহ হয় সেল পর্যন্ত, এবং আপনার কিন্তু এই ধরনের ড্যান্ড্রফ যে একটা ফাঙ্গাল গ্রোথ, এইটা কিন্তু অটোমেটিক্যালি প্রসেসে কিন্তু কমে যেতে থাকে। বেসিক এটা। এরপর আসছে মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া দাওয়াগুলো একদম বন্ধ করে দিন এখন। মানে চিনি যেটা চায়ে বা যেরকম হয় সাদা চিনি, যদি পারেন লাল চিনি পাওয়া যায় এখন, যেটা প্রসেসিং হয় না, লাল চিনি বা গুড়, জ্যাগরি খুব ভালো। আমি হয় লাল চিনি নয়তো জ্যাগরি খাই, মানে গুড় খাই। মানে আমার রান্না বান্নাতেও গুড় বা মানে ঠিয়ে খেলে চা বা যাই খাই, ওই লাল চিনি যেটা রিফাইন্ড চিনিটা একদম খাওয়া বন্ধ করে দিই। এবং তার পাশাপাশি আমি বললাম ময়দার খাওয়া দাওয়া, যেরকম ময়দার লুচি, ময়দার পরোটা, রোল, চাউমিন, এইগুলো সব ময়দার জিনিসগুলোকে বন্ধ করুন। আর হচ্ছে হলদি নিম জুসটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ব্লাডকে পিউরিফাই করা, রক্তটাকে পরিষ্কার রাখা খুব জরুরি, ব্লাড পিউরিফিকেশন, এবং লিভার থেকে টক্সিনটাকেও রিলিজ করা। হলদি নিম জুস এটা মারাত্মক ভালো, যাদের প্রচুর ড্যান্ড্রফ, মুখে দানা বেরোয়, ব্রণ, মাথায় দানা বেরোয়, হলদি নিম জুসটা ভালো করে নাড়াবেন। আচ্ছা, বাইদামে বলে দিই, গিলয় তুলসী জিঞ্জারের লেভেল এসে গেছে, লেভেলিং হতে শুরু হয়ে গেছে। মানে কালকে মানে প্রিন্টারকে বলে প্লিজ করে দিন। আমাদের পুরো ইউজার কাস্টমারদের খুব প্রবলেম হচ্ছে, আমার নিজের প্রবলেম হচ্ছে। আপনি কি জান আমি অসুস্থ হয়ে যাই অ্যালার্জিতে? সে বলে তাকে অ্যাটলাস্ট তাকে কালকে সে ডেলিভারি করেছে লেভেলগুলো, গিলয় তুলসী জিঞ্জার পেয়ে যাবেন। চেষ্টা করা হচ্ছে মানে 2-3 দিনের মধ্যে অ্যাভেলেবেল করিয়ে দেওয়া অনলাইনে। তো ওইটাই আর কি বললাম। তো এটা ভালো করে নাড়িয়ে 30 ml, এইটা পুরো ক্যাপটা 30 ml, এটা 1 ক্যাপ মতো দেবেন, প্রচন্ড তিতো। তো ওই 1 গ্লাস মতো হালকা গরম জল নেবে, সকালবেলা যে টিফিন খাচ্ছ খাওয়ার পরেই ওই 1 কাপ কি 1/2 গ্লাস, যতটা জল তুমি খেতে পারবে তাতেই 1 কাপ ভালো করে নাড়িয়ে এভরিডে ইনটেক করো। ভীষণ ভালো ব্লাড পিউরিফিকেশন করবে হলদি নিম জুস। এই বারবার ফাঙ্গাল গ্রোথ, ড্যান্ড্রফ, যাদের ওই খুব ফুসকুড়ি, ফোড়া, পিম্পলস, ভেতর থেকে ব্লাডটাকে টক্সিনটাকে রিলিজ করবে, ব্লাডটাকে পিউরিফাই করবে। ইটস ভেরি এফেক্টিভ।
আচ্ছা, মোহিনী গাঙ্গুলি ম্যাম, আমার ছেলের এজ 21 ওর হরমোনাল অল রিপোর্টস ওকে, শুধু ওর মুখে কিছু জায়গায় বিয়ার্ড গ্রোথ কম, স্লো, দেখতে বাজে লাগে, তাই হেয়ার প্লাস অয়েলটা কিনেছি। ওটা বিয়ার্ডে কতদিন ইউজ? আমাকে না একটা ছবি পাঠান না মোহিনী, মোহিনী প্লিজ ছেলের মুখের একটা ছবি পাঠান। ফার্স্টে দেখি মানে ওর কি জেনেটিক্যালি মানে যখন ওর মানে বিয়ার্ড বেরোতে শুরু করলো সেটা কি মানে কিছু জায়গা বেরোলো কিছু জায়গা বেরোলো না, নাকি বিয়ার্ড বেরিয়েছিল হঠাৎ করে দেখছেন একটা জায়গা কিছু কিছু জায়গা মানে কম হয়ে গেছে বিয়ার্ড? কোন জিনিসটা এটা আমার জানা দরকার, তারপরে আপনাকে আমি বলবো। অর্পিতা ঘোষ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ অর্পিতা। সিমরান শাহ, হোয়াইটনিং এর জন্য কি প্রোডাক্ট ইউজ করতে হবে? হোয়াইটনিং এর জন্য ফার্স্ট অফ অল হোয়াইটনিং, হোয়াট ইজ দ্য টার্ম কল হোয়াইটনিং? আমরা কতটা হোয়াইটনিং, আমাদের একটা বেসিক মেলানিন স্ট্রাকচার থাকে স্কিনের, উই ক্যানট চেঞ্জ, দ্যাট ইজ বাই গিভেন বাই গড। বাট এবার প্রশ্ন আসছে, ঘষা মাজা করতে করতে আমাদের ডেফিনেটলি there are some ingredients which helps to which has got the tendency মানে যেটা হেল্প করে, লাইক স্যাফরন, পিওর স্যান্ডলউড, লিকোরাইজ, ভিটামিন সি, there are a lot of hyaluronic acid, there are a lot of ingredients which helps to whiten our skin, enhance our complexion. তো আপনি কি চান, মানে শুধু হোয়াইটনিং একটা কথা বললে হবে না, আপনার কি স্কিন, আপনি কি করতে চাইছেন, তারপর আমি আপনাকে বলবো। মানে এই একটা কথা দিয়ে মানে প্রোডাক্ট দেওয়া যাবে না। হোয়াইটনিং এর জন্য কি প্রোডাক্ট, ফর হোয়াট রিজন, ফর হোয়াট ওয়্যার ইউ ওয়ান্ট টু ইউজ। লাবণ্য রায় ম্যাম, ম্যাঙ্গো মাসাজ ক্রিম নিয়ে কিছু বলুন। এসপিএফ দেওয়া অ্যালো বডি মিল্কটার বটল দেখা, এসপিএফ দেওয়া অ্যালো বডি মিল্ক কি হয়েছে, লেবেলিং হয়েছে? হ্যাঁ, আমি কালকে দেখিয়েছি লাবণ্য। ম্যাঙ্গো মাসাজ ক্রিম উইথ পিওর হানি, যেরকম আমরা আমাদের কি বলে ইয়ে ফেস ওয়াশে তোমার হলদিনী ফেস ওয়াশ, আর নামটা এটা হানি দেওয়া উচিত ছিল। মানে লোকে কেউ বুঝতে পারবে না যে এটাতে আমরা যখন এই ফেস ওয়াশটা পরে, সঙ্গীতা আমি দেখাচ্ছি না, তুমি আমি জল দিও না, আমি ফেস ওয়াশটা পরারটা স্ট্রাকচারটা দেখাচ্ছি, দেখুন যেন মানে মধু পড়ছে, মানে এটার পড়া ইটস জাস্ট লাইক হানি, বিকজ এর মধ্যে যে মধুটা আমরা ইউজ করেছি, একদম আমাদের যে বি কিপিং সোসাইটি আছে সেখানে যে মধুটা তৈরি হয় ন্যাচারাল হানি, মানে কোনো রকম অ্যাডাল্ট্রেশন ছাড়া, কোনো চিনি হাবি জাবি, মানে এখন মধু মানেও মানে বাজার চলতে যে কোনো মধু এখন হচ্ছে চিন্তার বিষয়, মুখে মাখা বা হাবি জাবি, কারণ মধু কন্টেন্ট লট অফ ময়শ্চারাইজার, মধু কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো ময়শ্চার হোল্ড করে, কিন্তু বাজার চলতি মধু কতটা মধু ঠিক আছে কি আছে সেটা চট করে মুখে মাখাটা ইজ রিয়েলি চিন্তার বিষয়। সেই জন্য আমরা কিন্তু যে মধুটা এখানে ইউজ করি, মানে একটা ইয়ে দাও, যে মধুটা আমরা ইউজ করি সেটা কিন্তু একদম খাঁটি মধুটা ইউজ করি, যার ফলে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে হালদিনী ফেস ওয়াশ ইউজ করলে, এটা আরেকটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, প্রথম ফেস ওয়াশ, স্কিন খুব ভালো নারিশড হয় বিকজ অফ দ্য পিওর হানি, মানে গুডনেস অফ হানিটা পুরো পাই। তো আমার একটা বমি পরে নামটাকে রিভাইজ করাবো, হালদিনী ফেস ওয়াশ উইথ পিওর হানি লিখতে হবে আমাকে, কেন এতটা পরিমাণে এখানে পিওর হানি আছে না, এখানে তুলসী, রোজ, হরিদ্রা, দারু হরিদ্রা, লেমন অয়েল আছে এবং পিওর হানি। পিওর হানির জন্য আমার স্কিনটা কিন্তু খুব ভালো টেক্সচার তৈরি হয়। এটা জলে মেরে দেবো, আমি ধুয়ে আসছি হাতটা, ফেস ওয়াশ লাগিয়েছি একটু
সব সময় মনে করি আমি ব্যক্তিগতভাবে প্রোডাক্টের কোয়ালিটি, যে কোনো প্রোডাক্ট হতে পারে, ইট কুড বি আ ওয়েলনেস প্রোডাক্ট, ইট কুড বি আ কসমেটিক্স, ইট কুড বি আ হাউস হোল্ড প্রোডাক্ট, মানে বাড়ির আসবাবপত্র, জিনিসপত্র, একটা টিভি সেট, ইলেকট্রনিক্স, এনিথিং, কোয়ালিটি ম্যাটার্স। কোয়ালিটি যদি ঠিক থাকে যুগ যুগ ধরে মানুষ ইউজ করবে, আলাদা করে অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয় না। আর কোয়ালিটি যদি, মানে তাতে স্ট্র্যাটেজিরও দরকার হয় না। আর যদি কোয়ালিটি ঠিক না থাকে, হাজার স্ট্র্যাটেজি আসলেও মানে কিছু হবে না। চা, তো ওটাই আমার মেইন, মানে প্রথমেও এই কথাটাই বলেছি, আজকের ডেটেও ওই কথাটাই বলবো, আগামী দিনে একটা ওই কথাটাই আমার ব্র্যান্ড বলবে। Orish Bio Naturals will say, Orish Bio Naturals হোক, Orish Organics হোক, will say one word, quality, quality, quality. ফার্স্টেও বলবো কোয়ালিটি, সেকেন্ডেও বলবো কোয়ালিটি, থার্ডেও বলবো কোয়ালিটি। তাতে যদি প্রফিট কম থাকে ব্র্যান্ডের, তাতে নো ম্যাটার্স, বাট দ্য কোয়ালিটি ম্যাটার্স। ওয়ান কাস্টমার, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ এনি ওয়ান কাস্টমার। আমার কাছে কাস্টমার মানে ইজ ইকুয়াল টু গড। কাস্টমার ইজ ইকুয়াল টু গড টু মি। সো যেটা আমি মুখে বলছি যে আমি এই কোয়ারটা, আমি নিজের কাছে কতটা সত্য, সেটাই হচ্ছে আমি বেসিক্যালি আমি মনে করি, আমার নেচার বা আমার দিক থেকে আমি মনে করি। আই এম নট টেলিং অ্যাবাউট এনিবডি এলস বা কারো মানসিকতা, এর মানে তার, আমার নিজের ব্যক্তিগত মানসিকতা। আমি যেটা বলছি, যে মানে কি বলবো, কনফিডেন্সটা মানুষকে দিচ্ছি একটা প্রোডাক্টের কোয়ালিটি, একটা প্রোডাক্টের মানে এফিকেসি, সবকিছুর জায়গাটা ধরে সেটা কতটা প্রযোজ্য, কতটা ঠিক বলছি, আই এম রাইট অর রং, এটা আমি সবসময় বলি। এটা আমি নিজের মধ্যে প্রশ্ন করি, নিজের মধ্যে উত্তর দিই। আচ্ছা, মানতি গোপে বলছে, মানতি গোপে বলছে আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, পিম্পল হয়, মাঝে মাঝে পিম্পল স্পট আছে, কি প্রোডাক্ট ইউজ করবো? মানতি আপাতত আপনি না একটা কাজ করুন, ভিটামিন সি সেরামটা 3 বার করে লাগান মালতী গোপে, আর আমার কোল্ড ক্রিমটা অ্যাপ্লিকেশন করুন, ব্যাস, দ্যাটস অল। আপাতত এটা করুন, আর ফেস ওয়াশটা ইউজ করুন হচ্ছে ভিটামিন সি করুন, ভিটামিন সি ফেস ওয়াশ করুন, ভিটামিন সি ফেস ওয়াশ, ভিটামিন সি সেরাম, আর হচ্ছে আপনার আমন্ড কোল্ড ক্রিম। বাড়িতে থাকলেও আমন্ড কোল্ড ক্রিম ইউজ করবেন, বাইরে থাকলেও। আর হচ্ছে বডিতে বডি অয়েলের জায়গাটা একদম ভুলবেন না। আবারও বলছি, ভালো ময়েশ্চারাইজার লাগাবেন, তারপর একটা প্যারাফিন লাগালেন, লাভটা কি হলো? কিছুই লাভ, জিরো হয়ে গেল। তো আপনাকে বডি অয়েল যেটা লাগাচ্ছেন সেটা যেন আপনার স্কিনকে নারিশ করে উইদাউট এনি প্যারাফিন। আবারও বলছি, দ্যাট উইল মেক ইউর স্কিন ভেরি সফট, ইয়াঙ্গার লুকস অ্যান্ড উইল নারিশ ইউর স্কিন। তো 3টে বডি অয়েল, একটা হচ্ছে স্যাফরন, একটা হচ্ছে স্যান্ডেল অলিভ, একটা হচ্ছে বেবি বডি অয়েল, 3টেই কিন্তু উইথ দ্য পিওর অয়েল। এরপর চলে আসছি ময়শ্চারাইজারের কথায়। দ্য 3-4 ময়শ্চারাইজার দেখিনি, লেভেলিংটা হয়নি, নতুন অ্যালো বডি মিল্কের লেভেলিং হয়নি, কালকে আমি তৈরি হয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম, লেভেলিং এর পর দেখাবো আবার। কোকো বাটার ফর এক্সটেন্সিভ ড্রাই স্কিন উইথ এসপিএফ, বাইরে বেরোলে রোদে থেকে প্রোটেকশন করবে, বডি স্কিন মুখেও মাখা যায়, ঠিক আছে? অনেকেই জিজ্ঞেস করেছেন ময়শ্চারাইজারটা কি মুখে হ্যাঁ, মুখেও মাখতে পারবেন, কোনো প্রবলেম নেই, কি অসুবিধা আছে? কোকো বাটার উইথ কোকো অয়েল, কোকো ভ্যানিলা অয়েল, মানে বাবারে কি হলো, সঙ্গীতার গলাটা সুশীল করছে, ঠিক আছে সঙ্গীতা, জল খেয়ে নিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, এটা বলে দিই, প্রত্যেকটা একটা প্রোডাক্ট না, আর তার ইনগ্রিডিয়েন্টস আর আলোচনাটা করি আমি, কেন কি এখন মানুষ কিন্তু বোঝে না অত। এবার আপনি একটা দোকানে প্রোডাক্ট কিনতে গেলেন, হয়তো দেখা যাবেন 5-10 জন মেয়ে আছে, আপনাকে এমন বোঝাবে, আর আপনি কি পড়াশোনা করেছেন হয়তো ভুলেই যাবেন।
আমার মতো মানুষ থাকলে তাদেরকে এমন কোশ্চেন করবো, তারা কিন্তু আর উত্তর দিতে পারবে না। এই হচ্ছে আমার সাথে ডিফারেন্স। এখানে কি আছে, কোকো বাটার, মিল্ক রয়েছে, ভ্যানিলা অয়েল রয়েছে, মানে পিওর ভ্যানিলা অয়েল। ভ্যানিলা অয়েল ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন। জোজোবা অয়েল রয়েছে, বাদামের তেল রয়েছে, গ্রাউন্ডনাট আমরা বলি, অ্যারাচিজও বলি, আবার বাদামও বলি, বাদামের তেল রয়েছে, ভিটামিন ই রয়েছে, মানে এতগুলো, তারপরে গ্লিসারিনও রয়েছে। এত ভালো একটা কম্বিনেশন যে এই ময়শ্চারাইজারটা হচ্ছে একদম ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিন, যাদের যাদের প্রচন্ড খসখসে মানে প্রচন্ড একটু রুক্ষ টাইপের ডায়াবেটিক বা থাইরয়েডের প্রবলেম থাকলে না, তাদের স্কিন খুব ড্রাইনেস একটা সম্ভাবনা থাকে, তারা কিন্তু কোকো বাটার ময়শ্চারাইজার। কিন্তু বডি অয়েলের জায়গাটা ভুলবেন না, মানে একটা প্যারাফিন মাখছেন, সঙ্গে একটা ভালো ময়শ্চারাইজার, রেজাল্ট কিছুই হবে না। আমি এখন একটু দার্জিলিং টি খাচ্ছি, র টি, কিন্তু আমার এইরকম কাপে খেতে ভালো লাগে। আমাকে সবাই হাসে, বলে ম্যাম আপনি এই কাপে খান। আমি 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 এসেন্সটাকে ভালোবাসি। মানুষ দাঁড়িয়ে এরকম ছোট্ট কাপে, মানে কাগজের কাপে চা খাচ্ছে। আচ্ছা, সেরামিক কাপ তো সবসময় খাই আমরা, কিন্তু যখন আমি বাইরে থেকে চা এনে খাই, লাইক এটা এই চায় বলে দোকানটা ভীষণ ভালো, এদের এই দার্জিলিং টি বলুন বা আদার্স যে টি গুলো আছে ভীষণ ভালো, কোয়ালিটি ইজ ভেরি গুড। সেই জন্য আমি এটাতে খেতে ভালোবাসি। খুব দারুণ। আপনারাও খান চা, আমি ফন্ড অফ চা, চা আমি ভীষণ পছন্দের। না, চাটা একটু খেয়েই নি, চা খাই একটু আর গল্প করি। আচ্ছা, মানতী কোপেকে বলে দিয়েছি ভিটামিন সি সেরাম, আমন্ড কোল্ড ক্রিম আর ভিটামিন সি ফেস ওয়াশ, আর সঙ্গে বডি অয়েল হচ্ছে, বডি অয়েল ইউজ করবেন হচ্ছে স্যাফরন বডি অয়েল। মুখেও লাগাবেন না, অয়েলি আছে না, মুখে লাগাবেন না, অয়েলি সেন্সিটিভ স্কিন, সরি মুখে লাগাবেন না, বডিতে লাগান স্যাফরন বডি অয়েল, মুখে এগুলোই লাগান। আর একটা ছবি পারলে পাঠাতে পারেন মেসেঞ্জারে, স্পট বেশি থাকলে দেখবো। তবে যা প্রোডাক্ট বললাম ভিটামিন সি রিলেটেড, একটা ভিটামিন সি সেরাম, একটা আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, এই দুটো মাখলেই আপনার স্পট আস্তে আস্তে আর মুখও উজ্জ্বল হয়ে যাবে। পারলে উবটান ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন করে, মানতী গোপে বলে না, যাদের কি প্রবলেম তারা হয় গ্লো সিক্রেট ফেস প্যাক নয়তো উবটান, এটা এটা আপনার স্কিনকে খুব ব্রাইট করে দেবে। উবটান ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন করে ইউজ করবেন, ডিপ ক্লিন করবে। আমি মাসিমণিকে গ্লো সিক্রেট ওয়াশ এমন কোল্ড ক্রিমটা গিফট করেছিলাম, মাসিমণি ইউজ করে বললে অরিশের প্রোডাক্টের প্রেমে পড়ে গেছি। থ্যাংক ইউ রাত্রি। ছন্দা কুমার বলছে আমার এজ 32, আমি কি ভিটামিন সি সিরাম ইউজ করি? হ্যাঁ, ভিটামিন সি সিরাম যে কেউ ইউজ করতে পারে। আর কখন লাগাবো আমি এমন করছি বলছি, হ্যাঁ ভালোই তো, এগুলো ইউজ করেন তো। ভিটামিন সি সিরাম যেরকম আমি বললাম না, সকালবেলা উঠে আমি যেটা করি, ফেস ওয়াশটা করলাম, তারপরে আমি ভিটামিন সি 2 পাম্প মতো নিলাম, নিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। আমি স্নান টান বডি অয়েল মাখলাম হাবি জাবি করলাম, স্নান করে উঠে ভিটামিন সি সিরাম লাগালাম, তারপরে ধরুন যদি অ্যান্টি অক্সিডেন্ট সিরাম লাগালাম, বা তার উপরে যখন আমন্ড কোল্ড ক্রিম লাগাই কখনো, মানে এরকম ঘুরিয়ে ফিরিয়ে। আবার রাত্রিবেলা এই যে যাবো অফিস থেকে, যাওয়ার পর ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো। আজকে আমি উবটান ফেস ওয়াশ লাগিয়েছি, আমার বাথরুমের ওয়াশরুমের 3টে ফেস ওয়াশ, একটা হচ্ছে উবটান ফেস ওয়াশ, একটা হচ্ছে তোমার অ্যান্টি এজিং ফেস ওয়াশ, আরেকটা হচ্ছে তোমার ভিটামিন সি ফেস ওয়াশ। তো আজকে অনেক দিন বাদে আমি উবটান ফেস ওয়াশ লাগালাম, কিন্তু আজকে উবটান ফেস ওয়াশ লাগাবো, ঠিক আছে? তো এটা করো। মানে ভিটামিন সি সিরামটা ইন্ডিকেশনে লেখা আছে 2 বার, তুমি 3 বারও লাগাতে পারো, আমি 3 বার লাগাই। দীপিকা তো এফ52 ড্রাই সেন্সিটিভ স্কিন কি প্যাক ইউজ করবো? উবটান। দীপিকা উবটান। নীতি ব্যানার্জি প্লিজ ম্যাম পুরো কমেন্টটা পড়বেন প্লিজ। অরিশ শপেতে যে অফারটা চলছে একদম আমার মনের মতো হয়েছে, আশা করি ঠিকঠাক। ম্যাম ফিউচারে এই ডিসকাউন্টটাই কন্টিনিউ করবেন প্লিজ। তোমরা কি চাইছো যে এরা মায়নাপত্র না পাক?
একদিন না তোমাদেরকে আমার র মেটেরিয়ালস এর বিলগুলো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করে করে। তারপরে বলবে যে অনুপমা দিয়াদি যা বলে তা সত্যি কথা বলে না, একটা কথা এদিক ওদিক আছে। শুধু র মেটেরিয়ালস এর বিলগুলো পাঠিয়ে দেবো। ওই যে বললাম 350 টাকাতে ভিটামিন সি যে ইনগ্রিডিয়েন্টসটা পাওয়া যায়, আর 3500 টাকারটা আমি ইউজ করি 3500 টাকা। মানে আমার সবসময়, মানে আমি শুধু ওই জিনিসের ক্ষেত্রে না, আমি সবসময় দ্য বেস্ট, সবসময় আমি নিজের ক্ষেত্রে যখন যা কিছু ইউজ করি সেটাও সবসময় চেষ্টা করি যে ভালোটা, মানে একটা ভালো, মানে মানে দামি আমি সবসময় বলছি না, আমি ধরো যে জামা কাপড় পরি, কখনো দামি পরি, কখনো মিডিয়াম রেঞ্জে পরি, কিন্তু কোয়ালিটিটা যেন ভালো হয়। মানে কোয়ালিটিটা এমন হবে যাতে যাতে কোনো অ্যালার্জিক রিয়াকশন না হয় আমার স্কিনে, সেই চিন্তা ভাবনাটা থাকে। সব শেষটা সবাই সব চাষ খেয়ে শেষ করে দিয়েছে, আমার তো অল্পতে হয় না, তো অল্পই খেতে হলো। নীতি ব্যানার্জি, আমি দেখি মিস্টার ত্রিপাঠীকে বলবো, ওনাকে বললে আমি যদি বলি বলে তুমি একটা কাজ করো, সবাইকে তোমার র মেটেরিয়ালসের, মানে এখানে বলতে অসুবিধা নেই, সবাই সব জানে আমার এখানে অফিসে র মেটেরিয়ালসের বিলগুলো আমি পাঠিয়ে দেবো। তারপরে বলবে যে হ্যাঁ, যে একটা অনুমতি একটা কথা ভুল বলেছে না, একটা বাজে কথা বলেছে না কি বলেছে। মানে যেহেতু আমি ইনগ্রিডিয়েন্টসের কোনো কম্প্রোমাইজ করি না, সেই জন্য আমি আবারও বলছি, এত টপ ক্লাস ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে প্রাইসে প্রোডাক্টটা দিচ্ছি নীতি বা আরো অনেককে বলছি, আমি সত্যি কথা বলছি, কোনো ব্র্যান্ড দিতে পারবে না, কোনো ব্র্যান্ড দিতে পারবে না। তারা সবসময় হাই প্রফিট, মানে বিভৎস হাই প্রফিট, বিভৎস হাই প্রফিট। তো সবারই ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আমার কাউকে নিয়ে, আমার প্রিন্সিপালে আমি চলি, আমার ব্র্যান্ড, আমি মানুষের জন্য চিন্তা ভাবনা করি, মানুষের জন্য কিছু করতে পারছি, ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছে কিছু করার, একটা প্রোডাক্ট তৈরি করে মানুষের হাতে দেওয়ার। তো আমার কারো ব্যাপারে কিছু, মানে কে কি করছে, আমি আই এম লেস ইন্টারেস্টেড। আমি আমারটাই বলবো যে আমি চেষ্টা করেছি ভালো জিনিস দিয়ে কম দামে যাতে মানুষ ইউজ করতে পারে, প্রোডাক্টটা যাতে মানুষের হাতে পৌঁছায়, ইউজ করতে পারে। যে ফ্রি প্রোডাক্ট দিচ্ছি, দিচ্ছি কেন, যে একটা মানুষ ইউজ করে বুঝুক যে একটা ভালো, আজকের ডেটেও ভালো জিনিস পাওয়া যায়, মানুষের একটা হয়ে গেছে না ভালো জিনিস। আমিও ভাবি তো ভালো ভালো জিনিস খুব কম পাওয়া যায়, মানে বিশ্বাসের যোগ্য জায়গাটা না কেমন একটা হয়ে গেছে। মানে যাই খাবেন, একটা খাবার জিনিস, একটা কফি খাবেন, একটা খাবেন, একটা মানে আমি বলছি, আমি কালকে একটা ব্লুবেরি মাফিনস খেলাম, আর আমি লন্ডনে ব্লুবেরি মাফিনস খেয়েছি, বলে বোঝাতে পারবো না, সে স্বাদ আমার মুখে লেগে রয়েছে, এত ভালো খেতে, এত ভালো খেতে। আর কালকে এখান থেকে কিনে খেলাম, দাম কিন্তু এখানে কম নয়, লন্ডনে কারেন্সির ডিফারেন্স না, কারেন্সি এখন 1 টাকা 100 টাকা প্রায় হয়ে গেছে, 103 টাকা না 5 টাকা। তো ওই কারেন্সি দিয়ে আমি বিচার করছি না, সে তো ওদের তো 2 টাকাটা 2 টাকাই, 2 পাউন্ড মানে 2 টাকাই, আমাদের সেটা হয়ে গেলে 200 টাকা হয়ে যাবে, সেটা বড় কথা না। আমি একটা ব্লুবেরি মাফিন আমাদের কারেন্সিতে কত 185 টাকা একটা মাফিনস খেলাম, এত বাজে মানে চিন্তা করতে পারবেন না, পুরো শুকনো কেঠো, ব্লুবেরির নাম মাত্র নেই, ভেতরে আমি ব্লুবেরি খুঁজে যাচ্ছি, মাফিনস খালি আমি ভেঙে যাচ্ছি, কোথায় ব্লুবেরি পাবো ভেতরে, তাও আবার ব্লুবেরি গুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আর আমি লন্ডনে খেয়েছিলাম ব্লুবেরি মাফিনস খেলাম, মানে মানে পরতে পরতে ব্লুবেরি, পরতে মানে, আর কি টেস্ট, মানে জাস্ট মানে কোয়ালিটি। আমি আবারও বলছি, কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটি ম্যাটার্স। কেমন আছেন জয়িতা বলছে, লাকি আর সবাই কেমন আছে? লাকির শরীরটা আজকে একটু খারাপ, আবার ডাক্তারকে দেখাতে হবে। আজকে সকালে হঠাৎ বমি করলো, আজকে সকালবেলা ভোরবেলা। তারপর ওদের একটা স্প্রে আছে, ওদের তো খাওয়ানো যায় না, বমির ওষুধ খাওয়ানো যায় না লাকিকে, মানে মুখ হা করে খুব বায়না করে। তো একটা স্প্রে আছে ওই অনডেমের, মুখটাকে ফাঁকা করে একটু স্প্রেটা করে দিলে পরের বমিটা করবে না। দেখি আবার
প্রবলেম কি হলো, আবার ব্লাড টেস্ট করতে হবে। লাকিটা আর আমার বড় জিএসডিটার তো এখনো ওর যা প্যানক্রিয়াসের যে প্রবলেমটা এখন অনেক ভালো আছে, মানে অনেক যত্ন করে করে আজকেও একটা প্যানক্রিয়াসের 2-3 রকম মেডিসিন খায়। আজ 1 বছর প্লাস হয়ে গেল, প্রায় 1 বছর 2-3 মাস হলো খাচ্ছে। মানে অ্যামাইলেজ যে ইয়েটা থাকে সেটাও অনেকটা কমেছে, এসজিপিটি এসজিওটি অনেকটা ঠিক আছে, অনেক ঠিক হয়েছে, কিন্তু মেডিসিন এখনো চলছে। প্লাস ওর একটা মানে ও যে খাওয়াটা খায় হেপাটিক ডায়েট খায়, মানে আগে মানে লেথার হয়ে গেছিল। আমি ওকে ধরেছি, হঠাৎ দেখতাম না ও না উঠতে চায় না, সারাক্ষণ মানে শুয়ে থাকলে ভালো। সবাই বলছে পুড়ে হয়ে গেছে, মোটা হয়ে যাচ্ছে, ফ্যাট। না, একদমই না, একদমই ভুল কথা। আমার মনে হচ্ছে ওর কোনো একটা মানে ইন্টারনাল প্রবলেম হয়েছে, লিভার বা ওই রকম প্যানক্রিয়াস রিলেটেড, যার জন্য পেটটাও একটু বালজি হয়ে গেছে। ওই জন্য ও মানে একটু সিঁড়ি দিয়ে উঠলে হাঁপায়, শুয়ে থাকে। ঠিক তাই ডাক্তার দেখালাম, ব্লাড টেস্ট করা হলো, ধরা পড়লো। তো যাই হোক, এখন তো মেডিকেশন করে করে। আরে ডগের মেডিসিন কত দাম, 100 ml একটা মানে লিভারের মেডিসিন খায়, একটা টনিক 2200 টাকা দাম, 100 ml এর দাম। এবার ভাবুন, এখানকার না অবশ্য, নট এখানকার, মেড ইন জার্মান না অস্ট্রেলিয়া মনে হয়, ভেরি এক্সপেন্সিভ, কিন্তু অনেক তাড়াতাড়ি সুস্থ হলো। অনেক, এই যদি ওর এই মেডিসিনগুলো না করতো না, এরকম কত ডগ আছে ডায়াগনোসিস হয় না, আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, তারপরে তো আস্তে আস্তে খারাপটাই হয়। তো ওই আর কি। তানিয়াদা ম্যাম, আমার বোনের নর্মাল টু ড্রাই স্কিন কি ইউজ করবে? নর্মাল টু ড্রাই স্কিন, তানিয়াদা ফার্স্টে বোনকে বলুন বডি অয়েল ভালো করে মাখতে, স্যাফরন বডি অয়েল বা স্যান্ডেল অয়েল ভালো করে স্নান করার আগে তৈলমর্দন যাকে বলা হয় মুখে ফুকে বডিতে ভালো করে মাখতে। স্নান করে উঠে বলুন বোনকে ইয়ে করতে, কি বলে যে ইয়েটা বানিয়েছিলাম না অ্যালমন্ড তোমার অ্যান্টিসেপ্টিকের সাথে, অ্যান্টিসেপ্টিকের সাথে স্যান্ডেল অয়েল মিশিয়ে যে আমি লোশনটা বানাই, স্নান করে উঠে মুখে ভালো করে লাগাতে বলুন। আর বডিতে বলবেন গ্লো গ্লো এই বাবা গ্লো সিক্রেট ময়শ্চারাইজারটা লাগাতে, ঠিক আছে? আর এইটা একবার লাগাবে, কিন্তু এটা মেখে যেন তানিয়াদাম আপনার বোন যেন বাইরে না বেরোয়, মুখটা সফট হয়ে যাবে, তারপরে বাইরে বেরোনো থাকলে মুছে আলমন্ড কোল্ড ক্রিম লাগিয়ে বাইরে বেরোবে। যখনই বাইরে বেরোবে আলমন্ড কোল্ড ক্রিম বাড়িতে থাকলেও 1-2 বার লাগাতে পারে, ঠিক আছে? ইটস ভেরি ওয়ান্ডারফুল প্রোডাক্ট। আর বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ভিটামিন সি ফেস ওয়াশ, তানিয়াদাম বা হলদিনিম ফেস ওয়াশ, যেটা আমি মধুর কথা বলছিলাম, এটাও ভীষণই ভালো। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, মুখ ধুয়ে যেটা করবে নর্মাল ড্রাই এসেনশিয়াল নাইট ক্রিমটা দাও, এটা ভীষণ ভালো প্রোডাক্ট, সস্তায় পুষ্টিকর খাদ্য। আমি বারবার বলি, সন্ধ্যাবেলা বলবেন বোনকে এসেনশিয়াল নাইট ক্রিম ভালো করে লাগিয়ে নিতে, এইভাবে নিয়ে মুখ টুক ধুয়ে নাইট ক্রিমটাকে এসেনশিয়াল নাইট ক্রিম ভালো করে লাগিয়ে এরকম, ঠিক আছে, মাসাজ করে দিতে। রাত্রিবেলা যখন শুতে যাবে তখন হচ্ছে যেটা করবে, বোনকে বলবে যে তুমি ওই কি বলে বা লোশনটা বানিয়েছিলাম দাও না, এসেনশিয়াল নাইট ক্রিমটা সন্ধ্যাবেলা লাগাতে বলবেন, রাত্রিবেলা এটাই লাগাতে বলবে। ওই যে তোমার অ্যান্টিসেপটিক ক্রিম আর স্যান্ডেল অলিভ বডি অয়েল দিয়ে এরকম দুটো মিক্স করে যে একটা লোশনের মতো বানাই, যে ওইটা রাত্রিবেলা ভালো করে মুখে ফুকে মেখে, মানে শুকনো অংশগুলোতে এটা মেখে রাত্রিবেলা শুতে বলবে, ব্যাস, দ্যাটস অল। সন্ধ্যাবেলা খালি এই এসেনশিয়াল নাইট ক্রিমটা যেন অবশ্যই অবশ্যই মাখে। আর যখন চামড়াটা অনেকটা নর্মাল হয়ে যাবে তখন অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আর রাত্রে মাখতে হবে না, রাত্রে আর বিকেলে দুবারই এসেনশিয়াল নাইট ক্রিম, না রাত্রিবেলা শুতে যাওয়ার সময় এসেনশিয়াল নাইট ক্রিম মাখবে, আর সন্ধ্যেবেলা মাখবে হচ্ছে গ্লো সিক্রেট লোশনটা দাও, ওইটাতে ব্রাইটনিং করে দেবে, আরো স্কিনটা দারুণ হয়ে যাবে। এটা এখন না, যা যা বলেছি সেইভাবে। এটা হচ্ছে গ্লো সিক্রেট লোশন, ঠিক আছে? এই যে দারুণ প্রোডাক্ট, এটাও খুব খুব ভালো প্রোডাক্ট।
গ্লো সিক্রেট লোশনটা সন্ধ্যেবেলা মাখতে বলবে, স্কিন তো ঠিক হয়ে যাবে না। তোমার অ্যান্টিসেপ্টিকের সাথে স্যান্ডললিভ, তারপরে এসেনশিয়াল নাইট ক্রিম 2বার লাগাবে। এগুলো করতে করতে স্কিন যখন ঠিক হয়ে যাবে তখন রুটিনটা চেঞ্জ হয়ে যাবে। তখন ধরো স্নান করে উঠে একটু এটা মেখে নেবে, তারপরে মানে এটা তোমার গ্লো সিক্রেট লোশনটা মেখে নেবে, আবার বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তখন ফেস ওয়াশটাও চেঞ্জ হয়ে যাবে। ধরো ভিটামিন সি ফেস ওয়াশ বা গ্লো সিক্রেট ফেস ওয়াশ, মানে পরের থেকে যখন ড্রাইনেসটা পুরো চলে যাবে। আর রাত্রিবেলাটা নাইট ক্রিমটা মাখবে, এসেনশিয়াল নাইট ক্রিম মেখেই চলে, ঠিক আছে? এই করুন, যথেষ্ট। আর স্ক্রাবিংও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারো আর এটাও বোনকে বলবে যে তুই সপ্তাহে 2-3 দিন না উপটান ফেস প্যাকটা মাখবি বা গ্লো সিক্রেট। ফেস প্যাকের বিশাল একটা ভূমিকা, ডিপ ক্লিন করে। ফেস প্যাক কিন্তু ভেতরের যে ধুলোবালি ময়লা যে আটকে থাকে না, পলিউশন, সেইটাকে পুরো পোর্স থেকে বের করে আনে, ডিপ ক্লিন করে মুখটাকে পুরো রিফ্রেশ করে দেয়। আর তুমি বলো আমাকে, আমি কি বললাম এইমাত্র ভুলেন। স্ক্রাব, গ্লো সিক্রেট স্ক্রাবটার কিন্তু বিশাল ভূমিকা। আমার স্ক্রাব নিয়ে আলোচনা হয় না। ইট ইজ এ ক্রিম স্ক্রাব, ক্রিম বেস স্ক্রাব। সপ্তাহে না প্রত্যেকেরই উচিত সপ্তাহে 2 দিন একটু এক্সফলিয়েশন করা। সপ্তাহে 2 দিন কি 3 দিন, যে কোনো সময় স্নান করার আগে হোক একটু জল ফার্স্টে দেবে। আমি তো এখানে জল দিলাম না, স্কিনটা সফট আছে বলে। ফার্স্টে একটু জল দিয়ে নেবে, দিয়ে তারপরে রিকোয়ার্ড অ্যামাউন্ট নিয়ে একটু হালকা, এটা ক্রিম বেস স্ক্রাব, একটু হালকা হাতে, জোরে জোরে না, এরকম হালকা হাতে এক্সফলিয়েশন। এই কয়েকটা রেজিম না ফলো করলে আমাদের স্কিন কিন্তু কথা বলবে অনেক বয়স পর্যন্ত। এবং আমরা চাই আমাদের স্কিন আর হেয়ার ভালো থাকুক। কে না চাই? শুধু ভালো জামা কাপড় পরলেই হয়, দামি দামি জামা কাপড় পরলেই হয়ে যাবে না। একটা কম দামি জামা কাপড়েও ভালো লাগে যদি স্কিন আর হেয়ার ভালো থাকে। খুব দামি জামা কাপড় তো দরকার থাকে না। তো ওটাই বললাম, নিজের স্কিন যদি ভালো থাকে না আর চুল যদি ভালো থাকে, বয়স হয়ে যাবে কিন্তু আপনি নিজেকে দেখবেন ফ্রাস্ট্রেশন আসবে না। এটা খুব সত্যি কথা। কেন 40-র পরে মেয়েদের কি হয়, মেনোপজের টাইম থেকে একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। আমাকে বোধহয় আর দেখতে ভালো লাগছে না, আমি মনে হয় আগের মতো আর সুন্দর নেই। এই যে নেই কথাটা, এই যে না কথাটা মেয়েদের মনে না কোথাও একটা সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু খেলতে থাকে। বাইরে হয়তো আপনি বলছেন না কথাটা কাউকেই, কিন্তু আপনার মনে মনে ভেতরেই হচ্ছে। আপনি যখন আগের অ্যালবাম বার করছেন, দেখছেন, ভাবছেন ইস আগে কত ভালো দেখতে ছিলাম, দেখো মাথা ভর্তি চুল ছিল, স্কিনটা কত গ্লো ছিল। হ্যাঁ, এরকম একটা মনের ভিতর হয় প্রত্যেকটা মেয়ে। এবার বয়সের সাথে সাথে যখন আমাদের মেনোপজ হয় তখন ইস্ট্রোজেন কমতে থাকে ন্যাচারালি। স্কিনের ড্রাইনেস বলুন, চামড়া ঝুলে যাওয়া বলুন, বয়সের ছাপ বলুন, এগুলো সবই আসতে শুরু করে দেয়। তো সেগুলোর সঙ্গে যুদ্ধ করার জন্য তো আমার জিনিস দরকার। আমি যদি আগের থেকেই আমি নিজেকে মেনটেন করতে থাকি, আমি যে মেনোপজ, আমি তো একটা মেনোপজ উমেন, আই এম 51+। তো আমার কোনো এই জিনিস হয় না। কেন আমি আয়নার সামনে দাঁড়িয়েও মানে যখন আমি আগের ছবি দেখি, 10 বছর আগের, 11 বছর আগের ছবি আমি যখন দেখি, তখন আমার মনে হয় আমি যা ছিলাম আমি আজকের ডেটও একই। আমার মনে হয় কোনো ডিফারেন্স আমি পাই না। ওই আর কি, মানে এজিং হবে বাট গ্রেসফুলি। মানে দেখুন, বয়স তো আমাদের নাম্বার, ইট ইজ আ নাম্বার অনলি না। এই বছরে জন্মদিন আসবে, পরের বছর আসলে আরো একটা বছর বেড়ে গেল, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে ওটা কোনো লক্ষ্য ধ্যান দেওয়ারই নয়। ধ্যান হচ্ছে নিজেকে দেবেন, নিজেকে ভালোবাসবেন। নিজেকে ভালোবাসলেই অপরকে ভালো, যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসতে পারবে না, কোনোদিন না। মুখে গ্লো এর জন্য কি ইউজ করবো? প্রত্যুষে হেয়ার ফল হচ্ছে, চুল পাতলা হয়ে। দেখো, বারবারই বলেছি ভিটা, আলাদা করে বলার কিছু নেই। হেয়ার লসের জন্য ভিটা, হেয়ার গ্রোথের জন্য প্রিমিয়াম, এটা আর বলার কিছু নেই। অরিশের হেয়ার ভিটা হচ্ছে হেয়ার লস, আর হেয়ার গ্রোথ হচ্ছে প্রিমিয়াম পেটেন্টেড। আর গ্লো এর জন্য বারবারই বলেছি নানানভাবে ইউজ করতে পারো। গ্লো সিক্রেট লোশন, গ্লো সিক্রেট ফেস ওয়াশ, গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, পুরো গ্লো সিক্রেটেও যেতে পারো। ইদার নয়তো ভিটামিন সি ফেস ওয়াশ, ভিটামিন সি সেরাম, অ্যালমন্ড কোল্ড ক্রিম এমনি জেনারেলি ইউজ করতে পারো। তার সঙ্গে এসেনশিয়াল নাইট ক্রিম আছে। মানে দেয়ার আর লট অফ প্রোডাক্ট, তুমি মিক্স অ্যান্ড ম্যাচ মানে করতে পারো, এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে?
এরকমও করতে পারো, গ্লো সিক্রেট ফেস ওয়াশ দিয়ে 3 বার মুখ ধোবে, গ্লো সিক্রেট লোশন যেরকম আমি দেখালাম, দাও তো, গ্লো সিক্রেট লোশন আর গ্লো সিক্রেট সেরাম। আমি বলে দিচ্ছি তুমি কি করবে। সেরাম আর লোশনটা, সেরামটা দাও, সেরাম আর লোশন, সেরামটা আগে মেখে নেবে গ্লো সিক্রেট, তার উপরে গ্লো সিক্রেট এই লোশনটা মাখবে। এটা স্কিনকে খুব ভালো ব্রাইটনিং এফেক্ট দেবে, আস্তে আস্তে দেখবে, নিজেই বুঝতে পারবে, আর ময়েশ্চার ব্যালেন্সও করবে। আর বাইরে বেরোবে যখন, আমার কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, ভিটামিন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্কিন, আর এটা এসপিএফ যুক্ত। বাইরে বেরোবে যখন, তখন এর উপরেই লাগিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। বাড়িতে যখন থাকবে, আবার বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, দিয়ে গ্লো সিক্রেট সেরাম আর তুমি লোশনটা লাগিয়ে ভালো করে লাগিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছ। রাত্রিবেলা যখন শুধু যাচ্ছ এই দুটোই লাগাবে। তার মাঝে তুমি যদি চাও ভিটামিন সি সেরাম, যেটা ইনস্ট্যান্ট রেডিয়েন্স বুস্টার, এনি টাইপ অফ আনইভেন স্কিন টোন, চটজলদি একটা স্কিন রেডিয়েন্স বুস্টার, অ্যাডভান্স বলা যেতে পারে স্কিন রেডিয়েন্স বুস্টার। ইটস আ রিয়েলি, যে অ্যাকোয়া সেরাম, এরকম 1 পাম্প, তারপরে আরেক পাম্প, 2 পাম্প নেব, ঠিক আছে। 2 পাম্প নিলাম, 2 পাম্প নিয়ে স্নান করে উঠে, এই ঘুম থেকে উঠে যখন ফেস ওয়াশ করবে, ফেস ওয়াশ করে কিছু লাগাতে হয় তো, ব্যাস ফেস ওয়াশ করে ভিটামিন সি সেরামটা লাগিয়ে নেবে, ঠিক আছে। আবার একবার বিকেলবেলা ফেস ওয়াশ করে ভিটামিন সি, এই ভিটামিন সি সেরামের উপর যা ইচ্ছা লাগাতে পারো, গ্লো সিক্রেট সেরাম লাগাতে পারো, গ্লো সিক্রেট লোশন, যা এই যে দিলাম না জিনিসটা, এইটা করো। কি নাম বললে, কি নাম জানো, কি নাম, নামটা চলে গেল, নামটা চলে গেল, যাই হোক, যে কি নাম জানি না, যার কথা আমি বলছি, মানে লাস্ট যার কথা বলছে তাকেই আমি, রিপা ক্লিনজিং মিল পাচ্ছি না, কি ক্লিনজিং মিল আউট অফ স্টক, প্রোডাকশন হয়নি তাই পাচ্ছ না, আবার প্রোডাকশন হলে পাবে, আউট অফ স্টক হয়ে আছে। মানে এগুলো অ্যাকচুয়ালি এত হেক্টিক প্রোডাকশন, তো এই যে এখন মানে একটা চাপ আছে প্রোডাকশনের, লাইক আমন্ড কোল্ড ক্রিম, তারপরে এতগুলো বডি ময়শ্চারাইজার উইথ এসপিএফ তৈরি হলো, হ্যাঁ, তো এগুলো সবকিছুর একটা বিশাল একটা চাপ। তো মানে এরকম না অটোমেটিক, মানে কি বলবো, মানে ইটস টাইপ অফ হ্যান্ডমেড, মানে এখানে মানুষজনরা প্রচুর পরিশ্রম করে প্রোডাক্টগুলোকে তৈরি করে। সো উই অল হ্যাভ টু গিভ টাইম। তো একবার শেষ হয়ে গেল মানে যে প্রোডাক্টটা, ওটাকে আরেকটু সময় দিতে হবে আবার ওটাকে রিস্টক হওয়ার জন্য, মানে আবার প্রোডাকশন হয়। তাই জন্য যারা সারা বছর ইউজ করো, মোটামুটি আমার মনে হয় 2টো ক্লিনজিং মিল্ক কিনে রাখলে 2.5 মাস তো চলেই যাবে, 2.5-3 মাস যথেষ্ট। দেখো ভিটামিন সি সেরামটা মেখেছি, পুরো স্কিন টেনে নিয়েছে, স্কিনে আর কিছু বুঝতেই পারবে না। ইটস ভেরি নাইস রেডিয়েন্স বুস্টার, ভেরি নাইস। আমার বডি থেকে মুখটা কালো হয়ে গেছে, আমার এজ 15, স্কিনটা ড্রাই। কাকলি মন্ডল, জাস্ট 15 এজ, অনেক মানে বাচ্চা তুমি একদম। তো আমি বলবো আগে তুমি ছবি পাঠাও আমাকে, তারপরেই তোমাকে আমি বলবো, বিকজ 15 বছর বয়স তো, তোমার মেন্টাল কনফিডেন্স লেভেলটা আগে দেখা দরকার। কেন এই বয়সে, টিনেজ বয়সে মনে করে সবকিছু মানে চট জলদি হয়ে যাবে, বা আজকে এটা ট্রাই করব, কালকে ওটা ট্রাই করব, তো ওই জিনিসটা আছে কিনা আগে দেখতে হবে। দ্বিতীয়ত কনফিডেন্স লেভেল রেখে তবে প্রোডাক্ট ইউজ করতে হবে। তো যে পেজ থেকে আমি এখন লাইভ করছি ওখানে একটা ছবি পাঠাও। মৌসুমি সিভাসে 4 বছর হেয়ার ড্যান্ড্রফ হচ্ছে, অরিশা প্রোডাক্ট ইউজ করে। ড্যান্ড্রফ হচ্ছে অয়েল ইউজ করে। দেখুন অয়েলে এমন কিছু নেই যে ড্যান্ড্রফ হওয়ার মতো। প্রথমত মৌসুমি শ্রীবাস্তবা, তো আপনার যদি ড্যান্ড্রফ হয় তাহলে করবেন না, এটুকুনি আমি বলতে পারি। কিন্তু এমন কিছু নেই যে ড্যান্ড্রফ হওয়ার মতো। প্রথমত আপনার আইডিতে আমি কোনো ছবি দেখছি না মৌসুমি শ্রীবাস্তবা। তো যদি আপনার কমিউনিকেট করার থাকে আমাকে মেসেঞ্জারে কমিউনিকেট করুন, বা এখানে প্রপার আইডিতে নিজের প্রপার ছবি দিয়ে তারপরে কমিউনিকেট করুন, আমি নিশ্চয়ই আপনাকে কমিউনিকেট করব।
যার মনে হবে প্রবলেম সে ইউজ করবে না, এই একটা কথাই আমি বলতে পারি। রিমা মন্ডল ম্যাম, অয়েলি স্কিন কোনো গ্লো সিক্রেট লোশন, কোন গ্লো সিক্রেট লোশনটা ইউজ করবো আর এইটা নাইটে? আচ্ছা রিমা মন্ডল, আমি নাইট ডিউটিতে যাই তখন কি ইউজ করব? আচ্ছা তোমার অয়েলি স্কিন মানে শীতকালে অয়েলি থাকে রিমা মন্ডল, সেটা বলো তো। শীতকালে অয়েলি থাকে তাহলে আমি বলবো তুমি আমার কোল্ড ক্রিমটাই খালি ইউজ করো আর উবটান ফেস প্যাক, কিচ্ছু করবে না। আমি বলছি ভিটামিন সি সেরাম, আমি তোমাকে বলে দিচ্ছি যেটুকুনি বলবে সেটুকু, যেহেতু অয়েলি স্কিন বেশি এটা সেটা ইউজ করবে না। জাস্ট ভিটামিন সি সেরাম 3 বার করবে, একবার সকালবেলা ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, দিয়ে ভিটামিন সি সেরামটা লাগাবে, স্নান করে উঠেও তাই লাগাবে। ভিটামিন সি সেরামের উপরেই আমন্ড কোল্ড ক্রিম লাগিয়ে বাইরে বেরিয়ে যেতে পারো, কারণ এসপিএফ, এটা তো ভিটামিন সি আর SPF 30 রয়েছে। নাইটে যখন কাজে আসবে তখনও ভিটামিন সি সেরামটা লাগাবে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ঠিক আছে? ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ধুয়ে ভিটামিন সি সেরামটা লাগাবে, লাগিয়ে 15 মিনিট ওয়েট করবে, 15 মিনিট পরে আমন্ড কোল্ড ক্রিম মেখে নাইটে কাজে বেরিয়ে যাবে, ঠিক আছে? এইটাই করো, আর কিছু দরকার নেই। কত অল্প প্রোডাক্ট দিলাম তোমাকে, বেশি কিছু দরকার নেই। খুব প্রবলেম না থাকলে আর অয়েলি স্কিন থাকলে এ ধরনের আর পারলে তুমি উবটান ফেস প্যাকটা বা গ্লো সিক্রেট উবটান ফেস প্যাকটা বা গ্লো সিক্রেট ফেস প্যাকটাকে রেগুলার ইউজ করবে, অ্যাটলিস্ট উইকে 3 দিন 4 দিন জাস্ট লাগিয়ে নিয়ে তোমার সব কাজকর্ম করবে, 20 মিনিট রাখবে, টাওয়েল ভিজিয়ে মুখটাকে মুছে নিয়ে সেরাম বা ক্রিম লাগিয়ে নেবে, ঠিক আছে? এরপরে যদি আরো কিছু চাও জানতে, আরো কিছু মনে হয় দরকার, তাহলে মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করবে। সবাই মাথায় রাখবে বডি অয়েল ময়শ্চারাইজারের এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু আমরা ফেসটাকে যত্ন করলেই হবে না, আমাদের বডি স্কিনকে যত্ন করাটা ততটা দরকার। কেন কি বডি স্কিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মুখটা আমি ঠিক করলাম অথচ হাতের চামড়াগুলো কুচকে গেছে বা হাতের স্কিনটা প্রচন্ড ড্রাই, কোনোই দুটো কালো হয়ে গেছে, একদম না। আমাদের ফুল বডি স্কিন, কেন এখন দেখো এখন ফ্যাশনের যুগে আমরা যারা রেগুলার যারা শাড়ি পরো তারা আমি দেখেছি প্রচুর ডিজাইনার ব্লাউজ পরো। তো ডিজাইনার ব্লাউজ পরতে গেলে তাদের স্কিনটাকে বডি স্কিনটাকেও ঠিক রাখতে হবে, পিঠের এরিয়া, নেক এরিয়া, হাতগুলো। তো ওই জন্য বডি অয়েল মাখলে স্কিনটা ভীষণ, তাদের জন্য স্যাফরন বডি অয়েল খুব ভালো, স্কিনে ভীষণ গ্লো নিয়ে আসবে। ময়শ্চারাইজার, গ্লো সিক্রেট ময়শ্চারাইজার যেটা বডিতে স্নান করে উঠে, এটা 12 মাস ইউজ করতে পারো, নট অনলি শীতকাল, 12 মাস। মানে গ্লোর জন্য বডি ময়শ্চারাইজার, গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, এটা SPF যুক্ত। এবছর লঞ্চ হয়েছে SPF মানে সান প্রোটেকশন ময়শ্চারাইজার 30, মানে বডিতে যাতে আমরা যখন বাইরে বেরোচ্ছি সানরেজ যাতে শীতকালে আমাদের স্কিনকে না ড্যামেজ করে দেয়, স্কিন কালারকে যাতে চেঞ্জ না করে দেয়, তার জন্য SPF 30 ময়শ্চারাইজার। তো আজকে এই পর্যন্তই থাকলো, আবার একদিন দেখা হবে। যাদের মেসেঞ্জারে মেসেজ করতে বলেছি তারা অবশ্যই করবে। গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো। আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমরাও অরিশের সঙ্গে থেকো। আমার মনে হয় সবাই আমরা ভালো থাকবো। টাটা, বাই বাই।